নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে, খুব কম সময়ের মধ্যে। এখন তো কাঁচা আমের সময়, যেহেতু তাই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি, কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি, কিন্তু কাঁচা আমের ক্যান্ডি বানানো হয়নি। তাই আজ বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি কাঁচা আমের ক্যান্ডি বানাতে। আর এই কাঁচা আমের ক্যান্ডি কিন্তু বন্ধুরা খুব দারুণ খেতে লাগে, আর বাচ্চাদের সামনে দিলে তো কথাই নেই। বাচ্চারা যখন তখন বায়না করলে দোকান থেকে না কিনে যদি বাড়িতে তৈরি করে রাখা হয় যে কাঁচা আমের ক্যান্ডি, ওদের সামনে দিলে ওরা খেতে কিন্তু খুব ভালোবাসবে। তাই যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে আজকের পুরো ভিডিওটি আপনারা দেখুন আমি কাঁচা আমের ক্যান্ডি কিভাবে বানাই। এই দেখুন বন্ধুরা, আমি 4টে আম নিয়েছি এখান থেকে, আর আমাদের গাছের আম। এই কাঁচা আম তাহলে ক্যান্ডি বানাতে গেলে আপনাদেরকে একটা কথা বলি, কাঁচা আম নেবেন, অথচ লম্বা লম্বা দেখে নেবেন, বড় বড় সাইজের, খুব ছোট নেবে না। কারণ একটু বড় বড় সাইজের আমগুলো নিলে বা লম্বা লম্বা নিলে ক্যান্ডিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তাই এই 4টে আম নিয়েছি, এই 4টে আম আমি এখন ভালো করে কেটে নেব। আর এই যে আমগুলো ছাড়াবো, আমি সবুজ অংশটা একটু বেশি করে বাদিয়ে ছাড়িয়ে নেব, কারণ সাদা ভাগটা বেশি দেখতে পাবে, তার জন্য ভালো হবে ক্যান্ডিগুলো। এই দেখুন বন্ধুরা, আম আমি ছাড়িয়ে নিয়েছি, চেলাও করে নিয়েছি। এখন আমি পিচ পিচ করে কেটে নেব। আমি এই আমের যে পিচগুলো কাটবো, খুব বেশি সরুও করব না, খুব মোটাও করব না, পুরো একদম মিডিয়াম সাইজের করব। এই দেখ, এই দেখুন এইভাবে এই পিচগুলো কেটে নেব। খুব সরু হবে না, খুব মোটাও হবে না। আর এই যে মাঝখানে এই ছিবড়ে ভাব বা এই আঁটি ভাব এসে গেছে, এর এইগুলো এইভাবে একটু করে চেঁচে ফেলে দেব। এইভাবে সব আমগুলো আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, সব আম আমি পিচ পিচ করে কেটে নিয়েছি আর কাটা হয়ে গেছে। আর এখন জলের মধ্যে দিয়েছি, কেমন একটা কোষ্টি ভাব এসেছে দেখো। আর এখানে আমি আর একটা পাত্রে আলাদা জল নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই লবণ জলে এই আমগুলো আবার তুলে এর মধ্যে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো, তার কারণ এই আমের যে কোষ্টি ভাবটা কেটে যাবে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে এই লবণ জলে থেকে আমগুলো তুলে নেব। এই কাঁচা আমের ক্যান্ডি কিন্তু একবার বানিয়ে কাঁচের বয়ামে রাখলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন যেহেতু কাঁচা আমের সময়, এবার তো আম পেকেই যাচ্ছে, পাকা আম উঠবে এবারে বাজারে, আর কাঁচা আম পাওয়া যাবে না। এই কাঁচা আম এইভাবে লবণ জলে দিলে এর কোষ্টি ভাবটা কেটে যায়। এই দেখুন জলের মধ্যে কেমন একটা কষ বেরিয়েছে। এখন এই জলটা আমি ফেলে দেব। আর এখানে আমি কিছু বাতাসা নিয়েছি, দেখুন এই বাতাসার মধ্যে এই আমগুলো দিয়ে একসঙ্গে একটু মাখিয়ে আবার 10 মিনিট রেখে দেব। আমি এখানে বাতাসা নিয়েছি বলে আপনারা যে বাতাসা নেবেন তার কোনো মানে নেই, চিনি দিয়ে করতে পারেন, গুড় দিয়ে করতে পারেন। আর আগে থেকে এইভাবে একটু বাতাসার মধ্যে মাখিয়ে রাখলে আমের মধ্যে মিষ্টি ভাবটা একটু ভালোভাবে লেগে যাবে এর গায়ে, আমের গায়ে, তাতে ক্যান্ডিটা বানাতে ভালো হবে। আমি এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে এদিকে উনান জ্বালিয়ে নেব ততক্ষণে। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া একটু হালকা গরম হয়ে গেছে। এখন এই আম আর বাতাসা মিশানো একটু একসঙ্গে আমি কড়াই ঢেলে দেব।
দিয়ে খুব বেশি জোরে জোরে নাড়লে হবে না, এইভাবে অল্প অল্প করে একটু করে নেড়ে দিতে হবে। তার কারণ এই আমের ক্যান্ডিগুলো কিন্তু ভেঙে যাবে খুব জোরে নাড়লে। আলতোভাবে জাস্ট একটু হালকা করে নেড়ে দিতে হবে, দিয়ে আর এখন একটু এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন কি দারুণ ফুটছে, বাতাসাগুলো একদম বেশ ভালো গলে যাবে, আর এই বাতাসার রসের মধ্যে এই আমগুলো সিদ্ধ হবে। তাই আমি খুব নাড়বো না, একটু একটু করে আলতো করে এইভাবে একটু নেড়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। একটু খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন কি দারুণ সিদ্ধ হয়েছে, এই দেখ কি দারুণ দেখতে লাগছে। দেখুন আমি বেশি জোরে নাড়বো না, একটু হালকা করে নেড়ে দেব। আর এই দেখুন কি দারুণ দারুণ দেখতে লাগছে, সব কত সুন্দর হয়েছে। দেখ সবগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। এই দেখ এই দেখুন বন্ধুরা, ক্যান্ডি বানানো হয়ে গেছে, আর আমি জাল দেব না। এবার আমি কড়াটা নামিয়ে নেব। আর এখানে আমি একটা কুলো নিয়েছি, আপনারা চাইলে একটা বড় থালাও নিতে পারেন। এই কুলোর মধ্যে আমি এখান থেকে একটা একটা করে তুলে ভালো করে ছড়িয়ে দেব। এই দেখ এইভাবে একটা একটা করে আমি ছড়িয়ে দেব। এইভাবে পুরো আমগুলো এইভাবে সুন্দর করে বিছিয়ে নেব, নিয়ে তারপর আমি রোদ্দুরে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে একটু ছাড় করে রোদ্দুরে শুকাতে দেবেন, কারণ একদম গায়ে গায়ে দিলে জড়িয়ে যাবে, তাতে তুলতে অসুবিধা হবে। আমি এই কেমন ছাড় করে দিচ্ছি দেখুন, এই রকমই ছাড়ভাবে রোদ্দুরে দেবেন 2 দিন। শুকালে একদম, এখন তো প্রচণ্ড রোদ্দুর, 2 দিন রোদ্দুরে দিলেই একদম শুকিয়ে যাবে। আর এইভাবে সবগুলো তোলা হয়ে গেল। দেখুন কি দারুণ দেখতে লাগছে। এখন আমি এটা ধরে রোদ্দুরে দিয়ে দেব, আর রোদ্দুরে শুকিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কাঁচা আমের ক্যান্ডি বানিয়েছিলাম, 2 দিন রোদ্দুরে দিয়েছিলাম, আর কি দারুণ শুকিয়ে গেছে। দেখুন উপরটা শুকিয়ে গেছে, আর ভিতরে কি সুন্দর জেলি জেলি ভাব হয়ে গেছে। আর একটা দেখাচ্ছে, এই দেখুন কি দারুণভাবে শুকিয়ে গেছে। দেখো, আর একটা কথা বলি, আপনারা এইভাবে ক্যান্ডিটা রাখতে পারেন। আর যদি অনেক দিন ধরে রাখেন, তাহলে এখানে আমি চিনির গুঁড়ো নিয়েছি, আমরা যে চিনি ব্যবহার করি ওই চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা মিক্সিতে কিংবা শিলে গুঁড়ো করে নিতে পারেন। ওই চিনি গুঁড়োর একটু এর মধ্যে মাখিয়ে দিলে ক্যান্ডিটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে। এইভাবে একটা একটা করে এর মধ্যে চিনির গুঁড়োর মধ্যে পোট করে নিতে পারেন, নিলে আরও দেখতে ভালো হয়। আবার একসঙ্গে 1 চামচ কিংবা 2 চামচ এর মধ্যে দিয়ে মাখে নিলেও হবে। আমি এইভাবে একটা একটা করে পোট করে নেব, আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। এইভাবে কাঁচা আম থাকতে থাকতে আপনারা সংরক্ষণ করে রাখবেন ক্যান্ডি, সারা বছর ধরে ভালো থাকবে কিন্তু।
এই দেখুন বন্ধুরা, কি দারুণ করে চিনির গুঁড়ো আমি লাগিয়ে নিয়েছি, আর কি দারুণ দেখতে হয়েছে দেখুন। আর আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। দারুণ হয়েছে বন্ধুরা, কিন্তু এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর সারা বছর ধরে সংরক্ষণ করে রাখবেন, বাচ্চারা যখন তখন বায়না করলে ওদের কাছে দিলে ওরা তো আর কোনো কথাই নেই। খুব সুন্দর হয়েছে। আর আমি যেমনভাবে করেছি ঠিক আপনারা এইভাবেই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।